যে আমাদের দেশে মুমূর্ষু অবস্থাকে অনেক সময় বলে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মৃত্যুর সাথে কি লড়ছে? পাঞ্জা লড়ছে। এটা মারাত্মক একটা ভুল কথা, এটা মারাত্মক একটা কি ভুল, চরম ভুল, বিভ্রান্তিমূলক কথা। কারণ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে পারে, শক্তি খাটাতে পারে, মৃত্যুর সাথে লড়াই করতে পারে, এরকম আল্লাহর মাখলুকের মধ্যে কেউ আছে? তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া তো এইভাবে মুষ্টিবদ্ধভাবে পাঞ্জা লড়া, যে তুই কিভাবে আমাকে মালাকুল মউত নিয়ে যাস আমি দেখব, আমি যাব না, দেখি কে জয় পরাজয় হয়, কার জয় হয় কার পরাজয় হয়। মারাত্মক একটা ভুল কথা মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। বলতে হয় যে মৃত্যু রোগে ভুগছে, মুমূর্ষু অবস্থায় ভুগছে, মৃত্যুর পথযাত্রী, মৃত্যুর পথযাত্রী। আসলে এই বিষয়টাও এক দৃষ্টিকোণ থেকে আমার তিলাওয়াতকৃত আয়াতের আওতা বহির্ভূত নয়। কারণ আল্লাহ বলেন নিজেকে বাঁচাও, তোমার আহলে ইয়ালকেও কী করো? বাঁচাও। এখন আহলে ইয়ালের ব্যাখ্যা অনেক লম্বা। নিজে বাঁচো, অন্যকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। এখন এরকম কিছু ভুল আমাদের সমাজে আছে। এক কথা থেকে আমি আরেক কথায় চলে যাচ্ছি, হুবহু প্রাসঙ্গিক, যেগুলি বলার কারণে, যে ভুল বলার কারণে আমরা জাহান্নামী হয়ে যাই। যেমন যেটা হাদিস না, এটাকে যদি কেউ বলে এটা হাদিসই আছে, তো আল্লাহর নবী বলেন সে জাহান্নামী। সে কি? মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে আমার নামে মিথ্যা হাদিস রচনা করবে, যেটা হাদিস আমি বলি নাই কিন্তু আমার নামে চালিয়ে দিল, সে যেন তার ঠিকানা করে নিল কোথায়? জাহান্নামে। এরকম অনেক ভুল, অনেক ভুল আমাদের সমাজে প্রচলিত। মৃত্যু মুমূর্ষু অবস্থায় বলতে গিয়ে মৃত্যুর হালতে অনেকগুলি ভুল আছে। একটা কথা মনে পড়ছে, এটা বলি ফেলি। আমরা যে মুর্দাকে কবরে শোয়াই, মুর্দাকে কবরে শোয়াই, আমরা সুন্নত তরিকা মোতাবেক সাধারণত আমার দেখা মোতাবেক বাংলাদেশে শোয়ানো হয় না। মুর্দাকে আমরা যেভাবে শোয়াই, কীভাবে শোয়াই? চিৎ করে শোয়ে দিই, ঘাটটাকে, মাথাটাকে বাঁকিয়ে পশ্চিম দিকে দিয়ে দিই। কিন্তু সুন্নত হলো আপনি যখন বেডে ঘুমাবেন, জীবিত অবস্থায় ডান কাত হয়ে শুইবেন, ঠিক এইভাবে তাকে শোয়াবেন, ঠিক এভাবে তাকে কি করবেন? শোয়াবেন। কেবলামুখী করার অর্থ মুখ নয়, সিনাকে কেবলামুখী করা। কাকে? সিনাকে। নামাজের ভিতরে কেবলামুখী হওয়া ফরজ কি ফরজ না? আপনার সিনা কেবলার দিকে আছে, কোনো কারণে, কথার কথা, চেহারা আপনি, এটা যদিও সুন্নতের খেলাফ মাকরুহ হবে, আপনি এই চেহারাটা এইভাবে ঘুরিয়ে ফেললেন সম্পূর্ণ কেবলা থেকে উল্টা, নামাজ ভঙ্গ হবে না, কেবলা ঠিক আছে। কারণ যতক্ষণ সিনা আছে, যতক্ষণ কি আছে? সিনা আছে, ততক্ষণ আপনি কেবলামুখী। তো এই কেবলামুখী হওয়ার অর্থ হলো সিনাটাকে কেবলার দিকে রাখা। মুর্দাকে কেবলামুখী করে কবরস্থ করার অর্থ হলো সিনাকে কেবলামুখী করা। কথা কি বুঝাতে পেরেছি? নামাজের মধ্যে এক কথা তো শুধু আরেক কথাই, যে আমাদের অনেক ভুল নামাজের মধ্যে, খুব জরুরি। অনেকেই জানা আছে আমাদের, আবার অনেকের জানাও নাই। যেমন দেখেন, আপনি মাসবুক এক রাকাত নামাজ অন্তত আপনি পান নাই, পরে উঠে দাঁড়িয়ে পড়বেন। এমত অবস্থায় দুই রকম হইতে পারে। ইমাম সাহেব তো তার সালাম ফিরিয়ে ফেলল, এই সময় আপনি ভুলে সালাম ফিরিয়ে ফেললেন একদিকে, একদিকে ফেরানোর পরে আপনার মনে পড়ে গেছে যে আমি তো নামাজ কি আছে বাকি, দাঁড়ালেন, তখন আপনাকে কি করতে হবে? সহিষ্ণুতা দিতে হবে। কি দিতে হবে? সহিষ্ণুতা দিতে হবে। এটা অনেকে আমরা মাশাআল্লাহ জানি। কিন্তু মাসবুক ব্যক্তির নামাজ নষ্ট হয়ে যায়
ইমামের সাথে একটা সালাম ফিরিলে নষ্ট হয়ে যাবে একদম। সেটা কি, ইমাম যদি কোনো কারণে সহুসেজদার সালাম ফিরাই, সহুসেজদার কি ফিরাই, একদিকে ইমাম সাহেব সহুসেজদার সালাম ফিরাই, তারপরে একটা সহুসেজদা করে, এরকম হয়, আপনি তখন মাসবুক, আপনি অপেক্ষা করবেন একদিকে সালাম ফিরিয়ে আরও ফিরাচ্ছে কিনা। এজন্যে উত্তম হলো উভয় দিকে সালাম ফেরানো শেষ, তারপরে মাসবুক ব্যক্তি দাঁড়াবে। উভয় দিকে সালাম ফেরানো শেষ, একদিকে সালাম ফিরিয়ে যদি সহুসজদা করে, আপনি সহুসজদা করবেন, কি করবেন, সহুসজদা করবেন, কিন্তু সালাম একদিকে ফিরিয়ে পেলে নামাজ শেষ, আপনার নামাজ কি হয়ে যাবে, যদি আপনি মাসবুক হন। আর যদি সহুসজদার সালাম না হয়ে আপনার শেষ বৈঠকের সালাম হয়ে থাকে নামাজ থেকে, হ্যাঁ, আপনার বিরত হওয়ার, ফারেক হওয়ার, তাহলে একদিকে ফিরে পেলে সহুসজদা দিলে হয়ে যাবে। সহুসজদা দিলে, বা দুই দিকেও যদি ফিরিয়ে ফেলেন কোনো কারণে ভুলে, সহুসজদা দিলে দাঁড়িয়ে গেলে হয়ে যাবে, সিনা যদি কিবলা থেকে না ঘুরে। অনেক সময় দেখবেন অনেকগুলি ভুল আমাদের আছে। আপনি ইমাম সাহেবকে গিয়ে পেলেন রুকুতে, সেজদাই, এই সময় আমরা তাকবীরে তাহারিমা বলি। তাকবীরে তাহারিমা অনেক সময় অনেকে যেতে যেতে বলি, না, এর দ্বারা হবে না, দাঁড়িয়ে ঠিকমতো বলতে হবে। দ্বিতীয় তাকবীর বলা সুন্নত। দ্বিতীয় তাকবীর যদি নাও বলতে পারেন কোনো কারণে, প্রথম তাকবীরটা দাঁড়িয়ে বলে চলে গেলে রুকুতে হয়ে যাবে। কিন্তু এখানে যে ভুলটা আমরা করি, এই সময়ে আমরা হাত বাঁধি, কি বাঁধি, প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধি কি না, না, এই সময় হাত বাঁধা নয়, এই সময় শুধু হাত উঠবে, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, হাত কি ছেড়ে দিয়ে আরেক তাকবীরে রুকুতে চলে যাবেন। ইমাম সাহেব রুকুতে আছে, আপনি আরেক তাকবীরে কোথায় চলে যাবেন, কিন্তু হাত বাঁধবেন না। আল্লাহু আকবার, ঠিক আছে, আল্লাহু আকবার, কিন্তু আপনি হাত বাঁধা হবে না। এখানে কথাটা বুঝাতে পেরেছি? আচ্ছা, আরও একটা জরুরি মাসালা আমাদের জানা প্রয়োজন। সামনে দিয়ে তো গমন করা যায় না, এটা সবাই জানেন। আপনার সোজা একদম একদম আপনার স্ট্রেট সোজা একজন নামাজ পড়ছে, আপনি এখানে সালাম ফিরিয়ে শেষ করে দেখলেন আপনার সোজা একদম, আপনার ডানেও না বামেও না, এখান থেকে আপনি উঠে যেতে কোনো বাধা নাই, এখান থেকে উঠে যেতে কোনো কি না, এখান থেকে উঠে গেলে আপনি সামনে দিয়ে গমনকারী হবেন না। সামনে দিয়ে গমনকারী যদি আপনি তার সোজা হন, যদি আপনি তার কি হন, সোজা হন। তো আমাদের সমাজে অনেক ভুল প্রচলিত আছে। এই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার কথা বলতে গিয়ে চলে গেলাম আরেক দিকে। অনেক ভুল কাহিনী বর্ণিত আছে। যেমন দেখেন, সাদ্দাত যে বেহেশত বানিয়েছিল, কি বানিয়েছিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এই যে এখানে আদ জাতির কথা আল্লাহ তাআলা বললেন, ইরিম, ওরা জাতিল ইমাদ, বিশাল সুচ্চ প্রাসাদের অধিকারী ছিল। ওরা লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মধ্যে কাউকে সৃষ্টি করা হয়নি। আদ ছিল হলো দুইটা আদ জাতি, একটা হলো প্রথম আদ আর একটা হলো দ্বিতীয় আদ। একটা হলো আদে উলা, যেমন কোরআনে পাকের মধ্যে এসেছে, আন্নাহু আহলাকা আদানিল উলা, আল্লাহ প্রথম আদকে ধ্বংস করে দিলেন, প্রথম আদ জাতি একটা। পরে আরেক আদ, এখানে দ্বিতীয় আদের কথা আলোচনা হচ্ছে। আচ্ছা, ওয়া আম্মা আদ ফাউহলিকু বিরিহিন সারসার সারসারিন আতিয়া। আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন, প্রচণ্ড ধ্বংস হয়ে গেছে তারা জঞ্জা বায়ুর মাধ্যমে। এখন এর ব্যাখ্যার মধ্যে অনেক কিতাবে লিখছি
যেটা কে কি সেই শহরটা কোনটা, ইরিম শহর, সেটা হলো সাদ্দাত দুই ভাই ছিল। সাদিদ মারা যাওয়ার পরে সাদ্দাত ক্ষমতায় বসেছে। এই সাদ্দাত বিশাল জান্নাত বানিয়েছি। দুনিয়ায় আমি একটা জান্নাতের নমুনা বানাই। কোনো বর্ণনায় এক পা ঢুকিয়েছে, আরেক পা ঢুকার আগে শেষ, তাই না? কোনো বর্ণনায় 24 ঘন্টা দূরে থাকতে মারা গেছে। আসলে এর কোনো বাস্তবতাই নেই। এইগুলি সত্য না, এগুলি বানোয়াট কথা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক কথা বানোয়াট। যেমন প্রসিদ্ধ আমরা বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন। ইলম অন্বেষণ করা যদি চীনেও হয়। কোথায় হয়? বিভিন্ন মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায় আমি বেশ কয়েকটা দেখেছি লেখা থাকে আল হাদিস। কি লেখা থাকে? আল হাদিস। মিথ্যা হাদিস, এটা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী বলেন নাই। এখন আল্লাহ তাআলা বলেন নিজেকে এবং অন্যদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর নবীর নামে বানিয়ে কেউ হাদিস বললে সে জাহান্নামী, সুতরাং এটা বলতে হবে, এটা সতর্ক করা উচিত। হ্যাঁ, কোনো কোনো বিষয়, আলোচ্য বিষয় সহি, কিন্তু হাদিস না। কিন্তু কি না, এটাকে হাদিস বলা যাবে না। হাদিস বললেই মিথ্যা হয়ে যাবে তখন। যেমন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দুলনা থেকে কবর পর্যন্ত ইলিম অন্বেষণ করো। আল হাদিস লেখা থাকে অনেক জায়গায়, কিন্তু বাস্তবে এটাও হাদিস না। এটাও কি না, হাদিস না। হ্যাঁ, ইলিম অন্বেষণ করার তাগিদ অনেক বেশি, কিন্তু আল্লাহর নবী এই কথা বলেন নাই। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। আপনারা শুনে থাকেন যে বলে একটা সুন্নত যে আমল করবে, কেউ কেউ বলে যে জিন্দা করবে, হাদিসে এসেছে সে 100 শহীদের সওয়াব পাবে। কত শহীদের? শুনে থাকেন না? এটা শুনে থাকেন, অথচ এরকম কোনো হাদিস নেই। হাদিসের মধ্যে এসেছে যে সুন্নতকে আঁকড়ে ধরবে, যে সুন্নতকে কি ধরবে, মান ইত্তাখাযা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। আরেক বর্ণনায় মান আখাযা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। যে ব্যক্তি ফাসাদের, আমার উম্মত নষ্ট হয়ে যাওয়ার জামানায় আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। একটা সুন্নত নাই, একটা সুন্নত কি নেই। ফালাহু আজরু মিয়াতি শাহিদ, তার জন্য 100 শহীদের সওয়াব। এখন বুঝেন, দাঁড়িয়ে রাখলাম না, মেসওয়াক করলাম, আমি 100 শহীদের সওয়াব পেয়ে যাব। মেসওয়াক সুন্নত না? সুন্নত। যে কোনো একটা সুন্নত করলাম, 100 শহীদের সওয়াব হয়ে যাবে আমার। নাউজুবিল্লাহি মিন যালিক। যদি একটা সুন্নত হইতো তাহলে বলতেন সুন্নাতাম মিন সুন্নাতি, আমার সুন্নত সমূহ থেকে কোনো সুন্নত, আমার সুন্নত সমূহ থেকে, এরকম বলেন নাই। তার মানে তার জিন্দিগিটা হবে সুন্নতি জিন্দিগি। এখন বুঝেন যে 100 শহীদের সওয়াব, এটা চারটিখানি কথা। একটা মানুষের জিন্দিগি হুবহু আল্লাহর নবীর সুন্নতি জিন্দিগি হওয়া, এটা কি সাধারণ কথা? তার ঘুম থেকে নিয়ে আবার ঘুম পর্যন্ত, জাগ্রত হওয়া থেকে নিয়ে আবার ঘুম পর্যন্ত 24টা ঘন্টা সুন্নতের খেলাফ কোনো কাজ নাই, কোনো কি নাই, কাজ নাই। এই লোকের বেলায় এই সুসংবাদ, যে ব্যক্তি আপনার নবীর সুন্নতের আদর্শকে নিজের জীবনের আদর্শ বানাবে, সে 100 শহীদের সওয়াব পাবে। কিন্তু আমরা বলে ফেলি একটা সুন্নতের উপর আমল করবে, অথবা একটা সুন্নতকে জিন্দা করবে। হাদিসে এসেছে একটা সুন্নতের আমল জিন্দা করলে যারা আমল করবে সে তাদেরও সওয়াব পাবে, সে তো এটার সওয়াব পাবেই। তো 100 শহীদের সওয়াব, এটা হলো তার জিন্দিগি হবে সুন্নতি। জিন্দিগি কি হবে? কথা ক্লিয়ার বোঝাতে পেরেছি? জিন্দিগি হবে সুন্নতি। আচ্ছা, অত্যন্ত প্রসিদ্ধ যে 100 লক্ষ নবী রাসূল, 2 লক্ষ আপনার এই 102 লক্ষ নবী রাসূল, 1,24,000 বা 2,24,000 এরকম শুনতেছি, তাই না? যে হাদিসে আছে এরকম। আসলে এরকম হাদিসে নাই। বিষয়টা হলো 1,24,000-এর একটা দুর্বল হাদিস মুসনাদে আহমদের মধ্যে আছে। 2,24,000-এর কোনো বর্ণনাই নাই। 2,24,000-এর কোনো কি নাই,
বর্ণনাই নাই। এই জন্যে বলতে হলে সতর্ক হলো এইভাবে বলা, লক্ষাধিক নবী রাসূল বা অসংখ্য নবী রাসূল বা অগণিত নবী রাসূল এরকম শব্দে বলা। একটু সতর্কতা, কথা বলার মধ্যে একটু সতর্কতা অবলম্বন করলেই হয়ে যায়। আমরা অনেক মজা করে কাহিনী শুনি না, যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল জবাই করলেন, দাওয়াত দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, তো বাচ্চারা দেখে এই এক ছেলে আর এক ছেলে দুজনকে খুব মজা করে যে কি এক ভাই আরেক ভাইকে জবাই করে বলছে, ভয়ে ওইটাও মারা গেছি। তো দুজনকে জাবের রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে চাদর দিয়ে ডেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমানদারির প্লেটে আপ্যায়ন করলেন, বসালেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলেদেরকে ডাকো। বললেন তারা ঘুমিয়ে আছে। তারা কি ঘুমিয়ে আছে? হুজুর কষ্ট পাবে, হয়তো খাবে না পাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ডাক দিলেন, তারা দৌড়ে চলে আসছে। দৌড়ে কি চলে আসছে। অনেক শুনতেছেন না, সুবহানাল্লাহ, এরপরও বলতেছেন আরও জোরে জোরে সুবহানাল্লাহ। এইগুলি বানোয়াট, এগুলি হাদিসে নাই। এগুলি কি নাই? হাদিসে নাই। এরকম বহু কথা যে এই উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবী তুল্য, আল্লাহর নবী বলেছেন, উলামা উম্মতি কা আম্বিয়াই বানি ইসরাইল। জাল হাদিস, এটাও হাদিস না, এটা হাদিস না। হ্যাঁ, উলামায়ে কেরামের মর্যাদা অনেক, সেটা ভিন্ন কথা। নবীগণের, সাহাবাগণের এরপরে আলেমদের মর্যাদা, তাবিঈগণ আলেম ছিলেন। তো তাই বলে কোনো আলেমের মর্যাদা কি কোনো নবীর সমান হতে পারে? আদৌ কি হতে পারে? কিয়ামত পর্যন্ত এটা এরকম কোনো হাদিস নেই। আসলে সব বলতে পারেন আপনারা যে হুজুর তাইলে আছে, বিভিন্ন কিতাবে আছে তাহকিক ছাড়া। কি ছাড়া? তাহকিক ছাড়া। যেমন দেখেন, আপনারা আরও আশ্চর্য হবেন, এত প্রসিদ্ধভাবে আমরা বলি যে আর দুনিয়া জিফা ওয়াতলিবুহা কিলাবুন। দুনিয়া হলো মৃত এবং দুনিয়ার অনুসন্ধানী হলো কুকুর। এটা অনেক সুন্দর ব্যাখ্যাও দেওয়া হয়, আসিও ব্যাখ্যা, খুব মজার ব্যাখ্যা। আবার হাদিস বলা হয়, কিন্তু বাস্তবে এটা হাদিস না। বাস্তবে এটা কি না? হাদিস না। হ্যাঁ, এটার ভাব সত্য। অন্য হাদিসে এরকম কথা এরকম আছে, দুনিয়াটা আল্লাহর কাছে মুর্দার ছাগলের নেই। কিসের নেই? মুর্দা ছাগলের নেই, এটা ঠিক। কিন্তু এই যে যেটা আল্লাহ রসুলের নামে চালিয়ে দেওয়া হয়, আর দুনিয়া জিফা ওয়াতলিবুহা কিলাবুন, আমি দাওরার বছর আমরা সবাই দাওরার ছাত্ররা এটা ভালো করে তাহকিক করেছি, কাশফুল আসরার সহ বিভিন্ন কিতাবের মধ্যে। এটা সম্পূর্ণ বানোয়াট। এটা সম্পূর্ণ কি? বানোয়াট। তো এখন যদি কেউ আল্লাহর নবীর নামে বানিয়ে একটা কথা বলে, সে তার ঠিকানা করে নিল জাহান্নামে। ঠিকানা কোথায় করে নিল? আচ্ছা, আরও প্রসিদ্ধ শুনেছেন যে মসজিদে কথা বললে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। দুনিয়াবি কথা বললে, মসজিদে দুনিয়াবি কথা বললে অনেক বড় প্রথম ফেরেশতারা বলে, হে আল্লাহর ওলি চুপ করো। পরে পরে আস্তে আস্তে নিচে নামতে থাকে, হে আল্লাহর বান্দা চুপ করো। চুপ না করলে বলে, হে আল্লাহর দুশ্মন চুপ করো, বের হয়ে যাও। এরকম বলে হাদিসের নামে। অথচ কোনো হাদিসই এরকম নাই যে মসজিদে দুনিয়াবি কথা বললে আমল নষ্ট হয়ে যাবে 40 বছরের। দুনিয়াবি কথা প্রয়োজন পরিমাণ কথা মসজিদেও জায়েজ। কি পরিমাণ? অযথা বলা যাবে না। কি বলা যাবে না? অযথা গল্প গুজব যেমন আমরা বাহিরে করি, এটা মসজিদে করা জায়েজ নাই। প্রয়োজনে মোবাইলেও মসজিদের থেকে প্রয়োজন পরিমাণ, জরুরত পরিমাণ কথা বলা কি আছে? জায়েজ আছে। এখন যেটা হাদিস না, এটাকে বানিয়ে ফেললাম হাদিস। হ্যাঁ, এমনিতে অনেক কথা আছে যেগুলি বুজুর্গদের কথা। এগুলি যদি আমরা বুজুর্গদের নামে বলতে পারি, তাহলে আবার ওই যে জাহান্নামের ঠিকানা হবে না। যেমন আমি এই উদাহরণটা দিয়ে ছেড়ে দিব আপনাদেরকে। বুজুর্গদের অনেক কথা আছে, এটা আমরা অনেক সময় হাদিস হিসেবে বলি। যেমন আপনার
কিছু সময় তাফাক্কুরু সাআতিন, কিছু সময় দিনই বিষয়ে ফিকির করা, গবেষণা করা, চিন্তা করা। খয়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা, 60 বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। 60 বছর নফল ইবাদতের চেয়ে কি উত্তম? আমরা এরকম শুনি না? এটা হাদিস নয়, এটা হযরত সাররি সাক্তি রহিমাহুল্লাহর কথা। এখন যদি কেউ বলে এটা উনি বলেছেন, সমস্যা নেই। ওই ব্যক্তির নামে বলে তাহলে কোনো কি নাই, সমস্যা নাই। কিন্তু যদি বলে হাদিস, তাহলে হবে জাল হাদিস। তাহলে কি হবে? জাল হাদিস। বাচ্চাদেরকে সুর দিয়ে শেখায় আমরা, হাদিসে আছে যে সালাম দিলে 90 নেকি, উত্তর দিলে 10 নেকি, তাই না? কিন্তু বাস্তবতা এরকম না। বাস্তবতা হলো হাদিসের মধ্যে এসেছে যে বলবে আসসালামু আলাইকুম 10 নেকি, কয় নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ 20 নেকি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু 30 নেকি, কয় নাকি? এটা হলো বাস্তবতা। এটা হলো কি বাস্তবতা। একটা মাসলা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব, ছোট্ট মাসলা। এটা আজকে আমার মসজিদে দেখিয়েছি, এজন্য আমার ইয়াতে লেগেছে, আমি বলেছি, নিষেধ করেছি। একজন মুসল্লি এসে বসছে ইমাম সাহেবের পিছনে, আমি তখন মিম্বরে। আরেকজন বলছে এখান থেকে উঠেন, এখানে ইমাম সাহেব এসে বসবে। আচ্ছা, তা আমি খুদ ভাই। পরে আবার আরেকজন বসছে, বলে এখান থেকে উঠেন, এখানে এসে কে বসবে? এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ কি? কেউ বসলে উঠে দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম। বলা যাবে না উঠো, এই অধিকার কারণ নাই পৃথিবীতে। সে হোক মূর্খ, সে যাই হোক। আপনার ইমাম সাহেব, বুজুর্গ সাহেব, এত ওনার ফজিলত আছে, উনি আগে এসে বসেন না কেন? তিনি আগে এসে বসেন না কেন? আগে এসে বসবেন। যে আগে আসবে যেখানে খুশি, শুধুমাত্র একটা জায়গা নির্দিষ্ট মসজিদে, সেটা হলো মেহরাবের সোজা ইমাম সাহেব যেখানে দাঁড়িয়ে নামাজ পড়াবেন, যেখানে দাঁড়িয়ে কী করবেন, শুধু এই জায়গাটা ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট। আর কোনো জায়গা মুয়াজ্জিন সাহেবের জন্য, ইমাম সাহেবের জন্য নির্দিষ্ট না। মুয়াজ্জিন সাহেব যদি পরে আসে, যেখানে জায়গা পাই সেখানে দাঁড়াবে। মসজিদের বারান্দা থেকে ইকামত দিবি, ইকামত হবে না? হবে। হ্যাঁ, এটা হইতে পারে মুয়াজ্জিন সাহেব বিভিন্ন প্রয়োজনে প্রথম জায়গায় বসছিল, পরে প্রয়োজনে গেছে মসজিদের লাইট সুইচ যে কোনো কিছু। যদি কেউ প্রথম জায়গায় বসে এরপরে উঠে, এটা আপনি বলতে পারেন, এটা তার অধিকার আছে। এটা তার কি আছে? অধিকার আছে। এটা তার অধিকার আছে। আমরা আল্লাহ তাআলার এই হুকুম আহকামগুলি যথাযথভাবে নিজেদের জীবনে বাস্তবায়ন যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুক।